এই আর্মি চিফের কিন্তু মার্শাল কোর্ট মার্শাল হতো। রাষ্ট্রীয় বাহিনী দ্বারা একজন মানুষকে তুলে নিয়ে যাওয়াও কিন্তু অবৈধ। তিনি কিন্তু ক্ষমতা নেন নাই। বিতর্কিত নির্বাচনের পর জনগণের নির্বাচনের প্রতি আস্থা ফেরানোটা কতটা চ্যালেঞ্জিং? আমার মনে হয় যেহেতু দলীয় সরকার ক্ষমতায় নাই এবং এই নির্বাচনটার সময়ও কোনো পার্টিকুলার দলের সরকার ক্ষমতায় থাকবে না, সো মানুষ অটোমেটিক্যালি সাহস পাবে, মানুষ ভোট কেন্দ্রে যাবে। এখন আমার যেই জায়গাটায় শঙ্কা সেটা হলো দলগুলোর ভেতরে যেন সহিংসতা না হয়, দলের নিজেদের কর্মী সমর্থকদের মধ্যে যেন সহিংসতা না হয়, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাটাই এই নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নিশ্চয়ই আপনি অবগত আছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবার অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে ইসি। ফলে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে কারো নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না। 16 বছর পর সশস্ত্র বাহিনী এই ক্ষমতাটি আবারও ফিরে পেতে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত কতটা যুগোপযোগী ভূমিকা রাখবে? দেখুন, সশস্ত্র বাহিনী কিন্তু এখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। এখনো কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমরা দেখছি সংখ্যালঘু সম্প্রদায়ে বেশ কয়েকটি ঘটনা পরপর হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে কিভাবে হেনস্থা করা হয়েছে, নারীদের উপর হেনস্থা করা হয়েছে। আমরা দেখেছি যারা সমাজের ব্যাকওয়ার্ড সেকশন অফ দ্য সোসাইটি তাদের উপরে হামলা হয়েছে। আমরা দেখেছি স্বৈরাচার সরকারের যারা মন্ত্রী এমপি ছিল কিংবা নেতা ছিল তাদের বাড়িতে গিয়ে মব হামলা করেছে। আপনি একজন মানুষকে তার অপরাধের জন্য 100 বার বিচার করবেন, 100 বার বিচার করবেন, কিন্তু মবের হামলা যেমন অবৈধ, রাষ্ট্রীয় বাহিনী দ্বারা একজন মানুষকে তুলে নিয়ে যাওয়াও কিন্তু অবৈধ। দুটাই অবৈধ। এইটুকু সেন্স আপনার মাথায় যেন কাজ করে। আসলে পুরোপুরি আশঙ্কা মুক্ত হবার জায়গা না, আমি তা মনে করি না, এবং একদমই না। এবং দেখুন, আমি আমার জন্মের পরে কখনো সশস্ত্র বাহিনী নিয়ে ফেসবুকে ঠাট্টা তামাশা করা, পলিটিক্যাল পার্টির মানে কি বলবো, বাচ্চা ছেলে মেয়েরা জাতা ভাষায় সশস্ত্র বাহিনীকে আক্রমণ করা, এটা হয়নি কখনো। ধন্যবাদ। এবং আপনি দেখুন, আমাদের এই সশস্ত্র বাহিনী নিয়ে কথা বলার আগে দুটো তথ্য আপনার মাথায় রাখতে হবে। এক হচ্ছে 5ই অগস্ট থেকে 8ই অগস্ট তারা সেনাবাহিনী প্রধান বলেছিলেন, আর্মি চিফ বলেছিলেন, I am now in control. আমি আপনাদের সাহায্য কামনা করছি এবং আমি দায়িত্ব নিলাম এবং তিনি রক্তপাতহীনভাবে একটি অভ্যুত্থানকে সফলতা দিয়েছেন। মানে রক্তপাতহীন বলতে আমি 5ই অগস্টের গণভবনের হামলাকে বুঝি রক্তপাতহীন। 2 হচ্ছে তিনি কিন্তু চাইলে তখনই ক্ষমতা নিতে পারতেন, তিনি কিন্তু ক্ষমতা নেন নাই। ধন্যবাদ জানাচ্ছি। এবং লাস্ট, শেখ হাসিনা যদি টিকে যেতেন, এই আর্মি চিফের কিন্তু কোর্ট মার্শাল হতো। উনি গুলি চালান নাই ওনার দেশের মানুষের উপরে। উই শুড নট ফরগেট দ্যাট। এত অকৃতজ্ঞ হওয়া ভালো না। ধন্যবাদ।